হেই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই সুন্দর একটি ফ্রকের ডিজাইন, কাটিং এবং স্টিচিং। তো এইখানে আমি 2 থেকে 3 বছর বেবিদের জন্য এটি তৈরি করেছি। আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী তৈরি করে নিতে পারেন। তো এখানে আমি টোটাল 1.5 মিটার পরিমাণ কাপড় নিয়ে নিয়েছি। তো চলুন উইদাউট এনি ফার্দার ডিলে লেটস স্টার্ট। তো এখানে আমি ফার্স্টে টপ পার্টের কাটিং করবো। এর জন্য দেখুন এখানে আমি টোটাল 2 ভাঁজে কাপড় বিছিয়ে নিয়েছি। তো 2 ভাঁজে কাপড় বিছানোর পর কাপড়টি লম্বা নিয়েছি আমি 7 ইঞ্চি এবং চওড়ায় নিয়েছি 14 ইঞ্চি। এখন আমি মাঝখান দিয়ে ভাঁজ দিয়ে কাপড়টিকে আমি টোটাল 4 ভাঁজে বিছিয়ে নিলাম। এখন আমি উপরের বন্ধ সাইড থেকে শোল্ডারের চওড়াটি নিয়ে নিচ্ছি 4 ইঞ্চি এবং যেখানে মার্কিং করলাম সেখান থেকে আমি আর্মহোল লেন্থ নিয়ে নিচ্ছি 2 ইঞ্চি। এখন আমি চেস্টের মেজারমেন্টটি নিয়ে নিচ্ছি। তো চেস্ট যা থাকবে তাকে 4 দিয়ে ভাগ করতে হবে এবং তার সঙ্গে এখানে আমি 1 ইঞ্চি এক্সট্রা অ্যাড করছি সেলাই মার্জিনের জন্য। তো টোটাল আমি 7 ইঞ্চিতে মার্কিং করে নিলাম এবং ওয়েস্টে আমি 6.5 ইঞ্চিতে মার্কিং করে নিলাম। ওয়েস্টের ফর্মুলাটি চেস্টের ফর্মুলার মতোই সেম হবে। তো আমি স্কেলের সাহায্যে দাগ দিয়ে নিচ্ছি। এখন আমি 1/2 ইঞ্চি পরিমাণ মার্জিন নিয়ে টপপারটি শেপ দিয়ে নিলাম। এখন আমি গলায় 1/2 ইঞ্চি পরিমাণ ডিপ নিয়ে এভাবে স্কেলের সাহায্যে দাগ দিয়ে নিলাম। এখন এই দাগ বরাবর আমি টপ পার্টির কাটিং করে নেব। তো এখানে আমি টপ পার্টি কাটিং করে নিয়েছি দেখুন। এখন আমি বটম পার্টের জন্য এখানে 2 লেয়ারে কাপড় বিছিয়ে নিয়েছি। তো দেখুন এখানে 2 ভাঁজে কাপড় বিছানো আছে। তো ফার্স্ট লেয়ারের আমি এখানে লেন্থ নিয়েছি 10 ইঞ্চি এবং চওড়ায় নিয়েছি 23 ইঞ্চি এবং সেকেন্ড লেয়ারে আমি লেন্থ নিয়েছি 6.5 ইঞ্চি এবং চওড়ায় নিয়েছি আমি 33 ইঞ্চি। এখন আমি কুচি তৈরি করার জন্য এখানে কয়েকটা স্ট্রিপ কাটিং করে নিয়েছি। এই স্ট্রিপগুলো চওড়া রেখেছি আমি 2.5 ইঞ্চি এবং লম্বায় রেখেছি আমি 33 ইঞ্চি। এখন আমি ক্রস স্ট্রিপ কাটিং করে নিচ্ছি। এর জন্য এখানে আমি একটি 4 কোনা কাপড় নিয়ে নিয়েছি। তো যে দিকটা স্ট্রেচ হয় সেই দিকটা আমি কোনাকুনি এভাবে মার্কিং করে ক্রস স্ট্রিপগুলো কাটিং করে নিচ্ছি। এখন আমি ক্রস স্ট্রিপের দুদিকের মুখের অংশটি সোজাভাবে কাটিং করে নিচ্ছি। তো এখানে আমি মেশিনে চলে এসেছি। তো ফার্স্ট আমি এখানে ক্রস স্ট্রিপগুলো এভাবে স্টিচিং করে নেব। তো এখানে আমি ক্রস স্ট্রিপগুলো একটির সাথে একটি এভাবে স্টিচিং করে নিয়েছি। এখন আমি এই ক্রস স্ট্রিপটি আর্মহোলে অ্যাটাচ করব। এর জন্য এখানে আমি টপ পার্টের সোজা সাইডে ক্রস স্ট্রিপটিকে এভাবে উল্টো করে রেখে আর্মহোলের সাথে ক্রস স্ট্রিপটিকে অ্যাটাচ করে নিচ্ছি। তো ঠিক একইভাবে আমি আরেকটি সাইডে আর্মহোলেও ক্রস স্ট্রিপটি অ্যাটাচ করে নিচ্ছি। তো এখানে আমার ক্রস স্ট্রিপ অ্যাটাচ হয়ে গেছে। এখন আমি ছোট ছোট কাট বসিয়ে দিচ্ছি। তো এখানে আমার ছোট ছোট কাট বসানো হয়ে গেছে। এখন এই স্ট্রিপটিকে আমি টপ পার্টের ব্যাক সাইডে ডবল ফোল্ড করে এভাবে স্টিচিং করে নিচ্ছি। তো এখানে আমি দুটো আর্মহোলই স্টিচিং করে নিয়েছি। এখন আমি উপর সাইডে এভাবে 1/2 ইঞ্চি পরিমাণ মার্জিনে ডবল ফোল্ড করে স্টিচিং করে নিচ্ছি। তো দেখুন এখানে আমি একটি টপ পার্ট রেডি করে নিলাম। তো ঠিক একইভাবে আমি আরেকটি টপ পার্টও রেডি করে নিয়েছি। এখন আমি বটম পার্ট রেডি করে নেব। এর জন্য এখানে আমি ফার্স্ট লেয়ারটি নিয়ে নিয়েছি। এখন মেশিনের সবথেকে যে বড় সেলাইটা হয় সেটি দিয়ে নিচ্ছি আমি। তো এখানে আমি সেলাই দিয়ে নিয়েছি। এখন সুতোর একটি অংশ ধরে এভাবে আমি টপ পার্টের ওয়েস্টের মাপ অনুযায়ী গ্যাদার করে নিচ্ছি। তো দেখুন এখানে আমি টপ পার্টের ওয়েস্টের মাপ অনুযায়ী ফার্স্ট লেয়ারে গ্যাদার করে নিয়েছি। এখন আমি সেকেন্ড লেয়ারে গ্যাদার করব। এর জন্য এখানে আমি ফার্স্ট লেয়ারের নিচের ঘেরার যে অংশটুকু আছে সেটির মাপ অনুযায়ী ঘেরাটি করে নেব। এর জন্য এখানে আমি সেকেন্ড লেয়ারটি নিয়ে নিয়েছি। এখন এর উপর মেশিনের সবথেকে যে বড় সেলাইটি হয় সেটি দিয়ে নিচ্ছি। এখন আমি একটি সুতো ধরে গ্যাদার করে নিচ্ছি ফার্স্ট লেয়ারের নিচের ঘেরের মাপ অনুযায়ী। তো দেখুন এখানে আমি সেকেন্ড লেয়ারে গ্যাদার করে নিয়েছি। এখন এই সেকেন্ড লেয়ারটি আমি ফার্স্ট লেয়ারের সঙ্গে অ্যাটাচ করব। এর জন্য এখানে আমি ফার্স্ট লেয়ারটি সোজা সাইডে বিছিয়ে নিয়েছি। এখন এর উপরে আমি সেকেন্ড লেয়ারটি উল্টো করে রেখে 1/2 ইঞ্চি পরিমাণ মার্জিন নিয়ে ফার্স্ট লেয়ারের সঙ্গে আমি সেকেন্ড লেয়ারটি অ্যাটাচ করে নিচ্ছি। তো এখানে আমার বটম পার্ট রেডি। এখন এই বটম পার্টটিকে আমি টপ পার্টের সঙ্গে অ্যাটাচ করব। এর জন্য এখানে আমি টপ পার্টটিকে সোজা সাইডে বিছিয়ে নিয়েছি। এখন বটম পার্টটিকে এর উপর উল্টো করে রেখে টপ পার্টটির সঙ্গে বটম পার্টটিকে অ্যাটাচ করে নিচ্ছি। তো এখানে আমি টপ পার্টের সঙ্গে বটম পার্ট অ্যাটাচ করে নিয়েছি। এখন আমি ফ্রিল অ্যাটাচ করব। এর জন্য এখানে আমি ফ্রিলের স্ট্রিপগুলো নিয়ে নিয়েছি।
এখন এই স্ট্রিপগুলোকে আমি দু সাইডে এভাবে ডবল ফোল্ড করে স্টিচিং করে নিচ্ছি। তো দেখুন এখানে আমি স্ট্রিপটিকে দু সাইডে ডবল ফোল্ড করে স্টিচিং করে নিলাম। এখন আমি এই স্ট্রিপটিকে এভাবে ফোল্ড করে মাঝখানে একটি ক্রিজ তৈরি করে নিচ্ছি। এখন মাঝ বরাবর যে ক্রিজটি তৈরি করে নিলাম সেই মাঝ বরাবর আমি মেশিনের সবথেকে যে বড় সেলাইটি হয় সেটি দিয়ে নিচ্ছি। তো এইখানে আমি সেলাই করে নিয়েছি। এখন সুতোর একটি অংশ ধরে আমি এভাবে কুচি তৈরি করে নিচ্ছি। তো এখানে আমি কুচি তৈরি করে নিয়েছি। এখন এই কুচিটিকে আমি এভাবে রেখে মাঝ বরাবর স্টিচিং করে নিচ্ছি। তো উপরের কুচির নিয়ম অনুযায়ী এখানে আমি সমস্ত কুচিগুলো রেডি করে নিয়েছি। এখন ফার্স্ট লেয়ারের মিডল পয়েন্টে এভাবে কুচিটি রেখে আমি মিডল পয়েন্ট বরাবর আমি স্টিচিং করে নিচ্ছি। তো ঠিক একইভাবে আমি সেকেন্ড লেয়ারেও কুচি অ্যাটাচ করে নিচ্ছি। তো দেখুন এখানে আমি একটি পার্ট রেডি করে নিয়েছি। তো ঠিক একইভাবে আমি আরেকটি পার্টও রেডি করে নেব। তো এখানে আমি ঠিক একইভাবে আরেকটি পার্টও রেডি করে নিয়েছি। এখন আমি আর্মহোলে কুচি অ্যাটাচ করে নিচ্ছি। এর জন্য এখানে আমি কুচিটিকে এভাবে রেখে মাঝ বরাবর স্টিচিং করে নিচ্ছি। এখন আমি এই মাঝে 6 ইঞ্চি পরিমাণ ফাঁকা রেখে আরেকটি আর্মহোল স্টিচিং করে নেব। তো এখানে আমি আর্মহোলে এবং শোল্ডারে কুচি অ্যাটাচ করে নিলাম। তো ঠিক একইভাবে আমি আরেকটি সাইডেও কুচি অ্যাটাচ করে নেব। তো দেখুন এখানে আমি দুই সাইডে কুচি অ্যাটাচ করে নিয়েছি। এখন আমি বডির মেজারমেন্ট অনুযায়ী সাইড ফিটিংস করে নিচ্ছি। তো এখানে আমি দু সাইডে সাইড ফিটিংস করে নিয়েছি। এখন আমি বটমে এভাবে ডবল ফোল্ড করে গোটা রাউন্ডে স্টিচিং করে নিচ্ছি। তো এখানে আমি বটমে ডবল ফোল্ড করে গোটা রাউন্ডে স্টিচিং করে নিলাম। তো এখানে আমার এই সুন্দর ফ্রকটির কাটিং এবং স্টিচিং কমপ্লিট। আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।